আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব স্পার্মিয়া নিয়ে। যেই সমস্যাটা পুরুষের একটা অত্যন্ত জটিল সমস্যা, এবং এই সমস্যা থাকলে যে পুরুষের এই স্পার্মিয়া সমস্যা আছে তার পক্ষে সন্তান জন্মদান করানো একেবারে অক্ষম হয়ে যায়। এক কথায় বলা যায় যে পুরুষ বন্ধ্যাত্বের শিকার, এবং এর বেশ কিছু কারণ আছে, এবং এই কারণগুলো আজকে আলোচনা করব আপনাদের সামনে। আর স্পার্মিয়ার কারণে আমাদের দেশে আসলে একটা সময় যখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, তখন এর সবথেকে বড় শিকার হয়েছেন আমাদের দেশের মা বোনেরা। কোনো কারণ ছাড়াই তারা বন্ধ্যা নাম তাদের ললাটে লিখে গেছে, এবং স্বামী সন্তান উৎপাদনের জন্য একের পর এক বিয়ে শাদী করার পরেও আসলে একটা সময় দেখা যায় যে কোনো ফলাফল আসে নাই। আর এই যাদের এই বাচ্চা হয় না বা এই বন্ধ্যা নারীদের আসলে সমাজে খুবই ছোট করে দেখা হয়, এবং যে মেয়ের এই ধরনের সমস্যা হয়েছে তারা আসলে কোনো কারণ ছাড়াই এবং বিনা দোষেই তারা একটা দুর্বিষহ জীবনযাপন করে গেছেন। তো যাই হোক, আজকে আলোচনা করবে অ্যাজোস্পার্মিয়া নিয়ে। আর এই অ্যাজোস্পার্মিয়ার ইদানিং বেশ কিছু পেশেন্ট আমরা পাচ্ছি। আর এই অ্যাজোস্পার্মিয়া রোগীরা যারা আছেন তারা আসলে নিজেরাও হয়তো অনেক সময় জানেন না যে তারা নিজেরাই এই সমস্যার শিকার। কারণ অধিকাংশ পুরুষই নিজেকে সক্ষম হিসেবেই জানেন, এবং তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার ধারও তারা ধারেন না। যত দোষ ওই মেয়েদের উপরে চলে যায়। তো যাই হোক, আলোচনা করবো অ্যাজোস্পার্মিয়া নিয়ে। অ্যাজোস্পার্মিয়া হলো পুরুষের বীর্য থেকে শুক্রাণুর অনুপস্থিতি, যা বন্ধ্যত্বের কারণ হতে পারে। অ্যাজোস্পার্মিয়ার দুটি প্রধান ধরন আছে: অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, যেখানে প্রজননতন্ত্রে কোনো ব্লকেজ থাকে, এবং নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, যেখানে শুক্রাণু উৎপাদন না হওয়ার কারণে এটি ঘটে থাকে। তো চলুন আলোচনা করি অ্যাজোস্পার্মিয়ার কারণসমূহ। প্রথমে আলোচনা করব অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া নিয়ে। প্রথমেই ভাস ডিফারেন্স বা এপিডিমিসের ব্লক, যা সংক্রমণ, আঘাত বা সার্জারির কারণে হতে পারে। তারপরে আছে জেনেটিক সমস্যা, যেমন সিস্টিক ফাইব্রোসিস। তারপর আছে ভ্যাকেস্টমি, ভ্যাস ডিফারেন্স অপারেশনের সার্জারি যদি থাকে তাহলেও এই অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া দেখা দেয়। 2 নম্বর আছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। এক্ষেত্রে আছে যে হরমোনাল সমস্যা, যেমন এফএসএইচ বা এলএইচ বা টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলে এই সমস্যা দেখা দিতে পারে। তারপরে টেস্টিকুলার ফেলিওর, যা কম শুক্রাণু উৎপাদন করে। তারপরে আছে জেনেটিক সমস্যা, যেমন ক্লাইনফেল্টার সিনড্রোম। তারপরে আছে ভেরিকোসিল, স্ক্রুটামের মধ্যে শিরা ফুলে যাওয়া এবং জ্বালা যন্ত্রণা হওয়া, এবং এই সমস্যা থাকলে অনেক ক্ষেত্রে এই অবস্থায় নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া দেখা দেয়। তারপরে আছে মামস, বধিরতা সৃষ্টি করে এমন সংক্রমণ যা টেস্টিকুলারে প্রভাব ফেলতে পারে। তারপরে আছে জীবনধারা সম্পর্কিত কারণ, যেমন স্থূলতা, ধূমপান, মাদকাসক্তি সহ যে কোনো ধরনের নেশায় আসক্তি থাকলে এই সমস্যাটা দেখা দিতে পারে। এবার আলোচনা করব উপসর্গ নিয়ে। উপসর্গগুলোর ভিতরে যদি আমরা দেখি, তাহলে প্রথমে দেখতে পাবো যে আমরা বীজের শুক্রাণুর অনুপস্থিতি, যা সেমেন সেমেন অ্যানালাইসিসে আপনারা দেখতে পাবেন। অধিকাংশ ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন যে নীল অথবা নট অ্যাপ্লিকেবল এরকম একটা সংকেত আপনারা দেখতে পাবেন। তারপরে আছে স্বাভাবিক যৌগিক নির্গমন, কিন্তু শুক্রাণু ছাড়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণু ছাড়া বীর্য নির্গত হওয়া। তারপর সাধারণ কোনো স্পষ্ট উপসর্গ থাকে না, তবে মূল সমস্যা হচ্ছে যে দীর্ঘদিন মেলামেশা করার পরেও, ওয়াইফের কোনো সমস্যা না থাকার পরেও কি বলবো, যে গর্ভ সঞ্চার না হওয়া বা প্রেগনেন্ট না হওয়া। তো যাই হোক, হোমিওপ্যাথিতে এর চিকিৎসা। হোমিওপ্যাথিতে অ্যাজোস্পার্মিয়া চিকিৎসায় সাহায্য করতে পারে, যেহেতু এটা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপরে কাজ করে, হরমোন ভারসাম্য বজায় রাখে এবং টেস্টিকুলার ফাংশন উন্নত করে। তো এক্ষেত্রে আমরা কিছু সাধারণ হোমিও রেমেডি আমরা ব্যবহার করে ভালো ফলাফল পেয়ে থাকি। তার ভিতরে আছে, প্রথমে আছে সেলেনিয়াম। শুক্রাণুর গুণমান ও সংখ্যা বাড়াতে সাহায্য করে, বিশেষত যখন শুক্রাণু উৎপাদন কম থাকে। তারপরে আছে অ্যাসিড ফস মাদার টিংচার। এটি মানসিক চাপ ও ক্লান্তি, যা বন্ধ্যত্বের কারণে হতে পারে, তা কমাতে সাহায্য করে, পাশাপাশি শুক্রক্ষয় রোধ করে। তাছাড়া এটা স্পার্মের কোয়ালিটি অত্যন্ত ভালো করে। তারপর আছে ন্যাকটামনি, যদি কোনো মানসিক আঘাতের কারণে শুক্রাণুর
উৎপাদন কম থাকে, তবে এটি উপকারী। তারপর আছে লাইকোপোডিয়াম, টেস্টিকুলার সমস্যা থাকলে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সহায়তা করে। তারপরে আছে অ্যাগনাসকাস মাদার টিনচার, এটা হরমোনের ভারসাম্য ঠিক করে। পাশাপাশি টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বাড়াইতে সহায়তা করে। এছাড়া আরও কিছু মেডিসিন আছে, যেমন হচ্ছে যে আপনার টেস্টিস 3X, এটা আপনাদের কার্যকরভাবে শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণ, পাশাপাশি এই বন্ধ্যাত্বর যে সমস্যাগুলো আছে এ থেকে কার্যকরভাবে সুরক্ষা দিতে সহায়তা করবে। এছাড়া নেপচুন ল্যাবরেটরিজের জিরিয়ান পাউডার এবং আপনাদের হচ্ছে যে কোস্তা কোলোই ট্যাবলেটটি দুবার খালি পেটে গ্রহণ করলে আপনারা এই সমস্যা থেকে ভালো ফলাফল পাবেন এবং খুব দ্রুত মুক্ত হওয়ার একটা সুযোগ আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আর হোমিওপ্যাথিক চিকিৎসার যখনই নেবেন, আপনারা যখন চিকিৎসা নেবেন, পাশাপাশি কিছু নিয়ম কানুনে আপনারা মেনে চলবেন। যেমন সঠিক চিকিৎসার জন্য নেবেন একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই সংক্রান্ত চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি সুস্থ জীবনযাপন, যেমন সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ কমানো, অতিরিক্ত তাপ, গরম পানি বা সুইমিং বা মদ্যপান, এগুলো থেকে আপনারা কার্যকরভাবে নিজেকে মুক্ত রাখবেন। আর গুরুত্বপূর্ণ টিপস, এটি অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। আপনারা যারা মানে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করতেছেন কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা কাচ্চা নিতে পারছেন না, তারা অতি দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে উভয় যে রুটিন চেক আপগুলো আছে এগুলো সেরে নিন। তাহলে আপনারা এই সমস্যা থেকে আপনারা শুরুতেই ধরতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে কার্যকর চিকিৎসার মাধ্যমে আপনারা এই অ্যাজোস্পার্মিয়া থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।